বল মাছ আমার ভীষণ পছন্দ। তাই আজকে আমি বল মাছ রান্না করেছি। আর কি দিয়ে আমি বল মাছ রান্না করেছি আমি সেটা শেয়ার করব। এখানে আমি ফুলকপি আর শিম দিয়ে বল মাছ রান্না করেছি। কিভাবে করে আমি বল মাছটাকে রান্না করেছি সেটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি বল মাছ রান্না করার জন্য এখানে যা যা মশলা নিয়েছি, আমি এখানে নিয়েছি আদা রসুন বাটা, তারপরে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একসাথে বেটে নিয়েছি, তারপরে জিরা আর ধনিয়াটাকে বেটে নিয়েছি। এরপরে আমি এখানে বল মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি বল মাছগুলোকে ভাজার জন্য আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়েছি। এরপরে হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে তারপরে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটাকে ভালোভাবে মাখিয়ে তারপরে আমি মাছটাকে ভেজে নিব। আর এইদিকে তরকারি রান্না করার জন্য আমি যেই কড়াইতে তরকারি রান্না করব সেখানে তেল দিয়ে দিয়েছি। শুধুমাত্র তেল দিয়েছি, আমি কিন্তু এখানে আস্ত পেঁয়াজ দিইনি, যেহেতু পেঁয়াজটাকে আমি বেটে দিয়েছি এর জন্য আমি আস্ত পেঁয়াজ দিইনি। এরপরে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা কিন্তু আমি একসাথেই দিয়েছি। তারপরে একটু মশলাটাকে কষিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিব। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিব মশলাটাকে কষিয়ে নেয়ার জন্য। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া, যতটুকু পরিমাণ ঝাল খাবো ঠিক ততটুকু পরিমাণই মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যদিও আমি কাঁচামরিচ বেটে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, এরপরে পরিমাণ মতো লবণ দিয়েছি। সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু সময় ধরে যদি মশলাটাকে কষিয়ে নিই তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। যার জন্য আমার এত ভালোভাবে মশলাটাকে কষানো। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি বল মাছটাকে ভেজে নিচ্ছি। দেখাই যাচ্ছে যে আমার মশলার কালারটা কেমন হয়ে আসছে। ইতিমধ্যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। দেখাই যাচ্ছে কতটুকু পরিমাণ বড় করে কেটেছি। আর ফুলকপি কাটার সময় একটু খেয়াল রাখতে হবে। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সাদা সাদা পোকা থাকে, যেটা অনেক সময় বোঝা যায় না। সেই দিকটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এরপরে আমি শিম দিয়ে দিচ্ছি। শিমগুলো যেহেতু বিচিওয়ালা শিম, এর জন্য আমি শিমগুলোকে কিন্তু কেটে দেইনি, কারণ কেটে দিলে বিচিগুলো আলাদা হয়ে যাবে। এর জন্য শিমগুলোকে আমি কেটে দেইনি, এর জন্য আস্তই দিয়েছি। এরপরে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি শিম আর ফুলকপিগুলোকে। তারপরে আমি এখানে মাছ দিয়ে দিব। আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এখানে দিয়ে দিব। আর এই মাছ কিন্তু একদমই দেশি একটা মাছ। এই বল মাছটা সাইজে ছোট কিন্তু খেতে অসম্ভব রকমের মজা। ইতিমধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখাই যাচ্ছে তরকারির কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে। গায়েস, আমি কিন্তু একটু মিস্টেক করে ফেলেছি। আমি এখানে পাঙাশ মাছের জায়গায় বল মাছ বলেছি। এটা হচ্ছে পাঙাশ মাছ, একদম অরিজিনাল পাঙাশ মাছ। এরপরে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে কিন্তু অর্ধেক করে তারপরে কেটে নিয়েছি। টমেটোগুলোকে একটু বড় করেই কেটে দিয়েছি আমি ইচ্ছে করেই, কারণ এতে করে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এর জন্য। যাই হোক, ইতিমধ্যে আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে। তারপরে যখন আমি ভালোভাবে মাছ আর তরকারিগুলোকে একসাথে কষিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিতে হবে। কতটুকু পরিমাণ ঝোল রাখবো সেটার উপরে ডিপেন্ড করে আমি তরকারিতে পানি দিয়েছি। এরপরে যখন তরকারিটা হয়ে আসবে, নামিয়ে ফেলার আগে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। দেখাই যাচ্ছে তরকারির কালারটা কেমন হয়েছে। তরকারিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে। আসলে এভাবে করে আপনারা পাঙাশ মাছ রান্না করতে পারেন। আর এভাবে করে যদি পাঙাশ মাছ রান্না করা হয় না, অসম্ভব রকমের মজা হয়। পাঙাশ মাছটা খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, কিন্তু এভাবে করে একটু রান্না করে দেখেন, খেতে অসম্ভব রকমের মজা হবে আমি যেভাবে করে রান্না করেছি। ইতিমধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এভাবে করে কেউ কখনো পাঙাশ মাছ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু একদম দেশি একটা পাঙাশ মাছ, এটা পুকুরের পাঙ্গাস, কারণ এটা আমাকে বাসার থেকে পাঠিয়েছে। আরেকটা কথা, শুরু থেকেই যেহেতু আমি বল মাছের কথা বলেছি, তো এভাবে করে বল মাছটা রান্না করলেও না অসম্ভব রকমের মজা হবে। আর মাছের নামটা যেহেতু আমি একটু ভুল বলেছি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।